نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا
तौहीद की अमाना सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ फिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। মহামানবের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিনের সরকার মায়ের মুহাম্মদ করে আল্লাহ তাআলার পর মসজিদে আসা এবং নামাজের আগে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার জন্য আল্লাহর মসজিদ দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দরুদ মানবতার মুক্তির দিশারি شمس الهدى بدر الدجى تاج النبوة شافع المسلمين خاتم النبي سيد الأنبياء أشرف الأنبياء رحمة للعالمين وسلم محمد صلى الله عليه وسلم। সম্মানিত মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষ থেকে আলাদা করে আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর মহান হুকুম জুমার দিনের জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষকে এবং জিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রব্বুল আলামিন এই মানব এবং জিন জাতির কাছে কিছু দায়িত্ব অর্পণ করে তারপরে তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুঃখের বিষয় হলেও সত্য, যে জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, ওই জাতি আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি নাফরমানি করে। দুনিয়ার মধ্যেও একই কথা। দুনিয়ার নীতি অনুযায়ী যে মানুষগুলোকে, নিকট আত্মীয়গুলোকে, বন্ধুকে মানুষ যত বেশি ভালোবাসে, শেষ পর্যন্ত দেখা যায় দুনিয়ার ইতিহাসে ওই নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যাদেরকে খুব কাছে রেখেছিল, আপন ভেবেছিল, শেষ পর্যন্ত তারাই বড় কষ্ট দিয়েছে। দুনিয়ার নিজাম। আল্লাহ তাআলার ক্ষেত্রে একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই জাতি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আল্লাহ তাআলা নাফরমানি এই জাতি সবচেয়ে বেশি করে। ছোট বড়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, নানানভাবে অপকর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় এবং আল্লাহ তাআলা নাফরমানিগুলো কাজ করে দেয়। তো আল্লাহ তাআলা যে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে বানাইলেন এই জাতিকে, আল্লাহ তাআলা চাওয়া যে দুনিয়াতে এই জাতি থাকবে, নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সন্তান এদের জন্য, ভরণ পোষণের জন্য পরিশ্রম করবে। পাশাপাশি আমি আল্লাহ তাআলা সামান্য কিছু হুকুম তারা বাস্তবায়ন করবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু মানুষ আল্লাহ তাআলার সাথে বরাবরই নাফরমানি করে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ
মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, সবচাইতে অকৃতজ্ঞ জাতি হলো মানুষ। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে প্রত্যেকটা নিয়ামতের মধ্যেই শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে তারা আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ কোন বলে নাই, ছাগল বলে নাই, বেড়া বকরি বলে নাই, মহিষ বলে নাই, কোন বলে নাই, অন্য কোনো জাতির কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এই জাতি এত পরিমাণ নাফরমানি করে যা চতুষ্পদ জন্তু পর্যন্ত তার মালিকের সাথে করে না। চতুষ্পদ জন্তু যেমন মালিকের কথা শুনে, কিন্তু এই মানুষ নামক সৃষ্টি মাখলুক, যে রব তাকে বানিয়েছে, যে রব তাকে লালন পালন করা, যে রব তাকে রিজিক দিয়েছে, সে রবের কথাটা এতটাই ভুলে যায় যতটা চতুষ্পদ জন্তু বলতে পারে। এজন্য আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হতে হবে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা নিয়ামতে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা যেমন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলি না, কেউ যেমন ভালো কাজ করলে বলি আলহামদুলিল্লাহ, অথবা শুকরিয়া, জাযাকাল্লাহ, অনেক শব্দ আমরা বলি, থ্যাংক ইউ, এরকম অনেক শব্দ বলি। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরেও ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা এই উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য। মুহতারাম নাযিরিন, আমাদের অকৃতজ্ঞতা প্রকাশ পায় প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহেরে বাতিনে, ঘরে ঘরের বাহিরে, আলোতে অন্ধকারে, রাত নাই দিন নাই, ছোট বড়, নারী পুরুষ, শক্তিশালী দুর্বল, প্রত্যেক শ্রেণী মানুষ প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহ তাআলা নাফরমানি করে। সদা সর্বদা আল্লাহ তাআলা নাফরমানির ভিতরে নিয়ে যায়। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলার নাফরমানি বান্দার দ্বারা হবে, তাই যে বান্দা নাফরমানি করে চুপ থাকবে অথবা অনুশোচনা প্রকাশ করবে না, লজ্জিত হবে না, এমনটা বান্দার জন্য করা উচিত নয়। যারা বুদ্ধিমান বান্দা, যাদের আকল আছে, জ্ঞান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে, কিয়ামত আখিরাত বলতে একটা জিনিস আছে, যাদের এই বিশ্বাস আছে, তারা গুনাহ করার পরে, নাফরমানি করার পরে তারা চুপ থাকতে পারবে না। তাদের ভিতরে অস্থিরতা আসবে। তারা সেটা থেকে, ওই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য, গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য তারা পাগল হয়ে যাবে। এটা হবে আসল মুমিনের কাজ, প্রকৃত মুমিনের কাজ হবে এটা। গুনাহ হয়েছে, কিন্তু আমি গুনাহে বসে থাকবো না। আমার অপরাধ হয়েছে, আমি আর সামনে অপরাধ করবো না, তওবা করব, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলবে। এটা হলো মুমিনের কাজ। কিন্তু যারা মনের ভিতরে ভয় নাই, গুনাহ নিয়ে বসে থাকে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, কিয়ামতের প্রতি বিশ্বাস নাই, তাদের দিন গুনাহ করতে 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 ধীরে ধীরে অন্তর কালো হয়ে যায়। আর অন্তর যখন কালো হয়ে যায়, তখন আর এই মুখ দিয়ে ভালো কথা বের হয় না, চেহারার ভিতরে আর নূর থাকে না, মানুষের সাথে আর ভালো আচরণ তার প্রকাশ পায় না। সমাজে এরকম অসংখ্য মানুষ আছে, দিল কালো হয়ে গেছে গুনাহ করতে করতে, চেহারার মধ্যে নাই কোনো নূর, কথার ভিতরে নাই কোনো মাধুর্যতা, কর্কশ ভাষায় কথা বলে মানুষ তার পাশে যাইতে পারে না। তার আওয়াজগুলো এরকম শুকুরের আওয়াজের মতো মনে হয়, গাদার আওয়াজের মতো মনে হয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। গুনাহ হবে, গুনার পরে করি আল্লাহর কাছে তওবা করতে হবে। গুনাহ করার পরে বসে থাকা যাবে না। কারণ কোরআনে
ভিতরে অসংখ্য অবৈধ আয়াতের ভিতরে আছে গুনাহ করার পরে বান্দার জন্য কি করণীয়, কি করতে হবে, কিভাবে বান্দার চলতে হবে। আমরা তো মনে করি যে বড় বড় গুনাহ আমরা করি, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, এগুলো মনে হয় গুনাহ, এগুলো বড় গুনাহ। এগুলো যেরকম বড় গুনাহ, ছোট গুনাহ আছে। এগুলো যেরকম প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ আছে। অপ্রকাশ্য গুনাহ আছে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আন-নামের 120 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ সব ধরনের গুনাহ তোমরা বর্জন করো। সব ধরনের গুনাহ বর্জন করো। কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। সব ধরনের গুনাহ বর্জন করতে হবে। আমরা মনে করি বাহিরের গুনাহগুলো মানুষের দেখে, ঘরের ভিতরে গুনাহ করলে আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন না। বাহিরের গুনাহগুলো করলে মনে হয় মানুষ সাক্ষী রাখবে, এই জন্য এগুলো আমরা করি না। বাহিরের গুনার ভিতরে মানুষ সাক্ষী থাকবে, এই জন্য আমরা এগুলো করি না। কিন্তু গোপনে অনেক ধরনের গুনাহ করি। সাবধান, আল্লাহ যে কোনো গুনাহ দেখেন এবং সব সময় দেখেন, দিনেও দেখে, রাত্রেও দেখে, আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। অতএব দুনিয়ার মানুষকে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আর যারা প্রকাশ্যে গুনাহ করে এদের ব্যাপারে তো হাদিসের ভিতরে আরো ভয়ঙ্কর কথা আছে। যারা প্রকাশ্যে গুনাহ করে, এই জন্য হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত উম্মতকে, গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া হবে। আমার সমস্ত গুনাহগার উম্মতকে তওবা করলে মাফ করে দেওয়া হবে। কিন্তু এক শ্রেণীর উম্মত যারা প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পর মানুষকে দেখাবে, মানুষকে বলাবলি করবে, রাত্রি গুনাহ করবে, সকালে বন্ধু-বান্ধবের কাছে বলবে, মানুষকে সাক্ষী রাখবে, ওই গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবে না। এজন্য মোহতারাম নাযিরিন, গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে বড় মনে করে সেটাকে বর্জন করতে হবে। সেটা প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক। কারণ আল্লাহ তাআলা সূরা আন-নামের 151 নম্বর আয়াতের ভিতরে আরো বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আয়াতের ভিতরে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। আগে আল্লাহ কি বলছেন? 120 নম্বর আয়াতে বলছেন খারাপ কাজ বর্জন করো। তাহলে কারো কারো মনে ধারণা হতে পারে তাহলে অন্যায় অশ্লীল কাজ বর্জন করতে বলছে, কাছে যাইতে নিষেধ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খারাপ কাজ তো বর্জন করবাই, খারাপ কাজের ধারের কাছেও যাওয়া যাবে। প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে ওইটার ধারের কাছে পর্যন্ত তোমরা যেতে পারো। কত কঠিন কথা বলছে, ধারের কাছেও যাওয়া যাবে। আমরা তো গুনাহকে গুনাহ মনে করি না। প্রকাশ্যগুলো আমাদের কাছে গুনাহ মনে হয়, কিন্তু অপ্রকাশ্যগুলো আমাদের কাছে গুনাহ মনে হয় না। ওদের ভিতরে কে দেখবে? কম্বলের নিচে কে দেখবে? জঙ্গলের মাঝখানে কে দেখবে? বাথরুমের ভিতরে কে দেখবে? দেখার মতো কে আছে? কেউ দেখবে না। অতএব এই জায়গায় যদি আমরা অপকর্ম করি, দুনিয়ার কেউ তো দেখবে না, আল্লাহ মনে হয় দেখবে না। তাদের ধারণা, যারা গুনাহ করে তাদের ধারণা এমন যে আল্লাহ মনে হয় দেখবে না, নাউজুবিল্লাহ। কিন্তু যারা ভাবি কিয়ামতের দিন আপনার আমার ধারণা অনুযায়ী কিয়ামত হবে না, আপনার আমার ধারণা অনুযায়ী হাসর নাসর হবে না, আপনার আমার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমার সাথে মুআমালা করবেন না। আল্লাহ যেমন ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা আপনার আমার সাথে মুআমালা করবেন। আল্লাহ দুনিয়াতে দয়া, মায়া, ভালোবাসা, আন্তরিকতা দেখাইতেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দান আপনার আমার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে, ভয়ঙ্কর কঠিন হবে। ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিবেন, দুনিয়াতে রহমানের পরিচয় দেন, আমি দয়ালু, আমার মতো দয়ালু দুনিয়ার কেউ নাই।
অতএব আমাদের যে ধারণা যে আল্লাহ তাআলা মনে হয় দুনিয়াতে ভ্রমণ করতেছে, আমি গুনাহ করতেছি আমাকে খাওয়াইতেছে, আরেকজন নামাজ পড়তেছে তাকেও খাওয়ায়, আমি চুরি করি আমাকে খাওয়ায়, আরেকজন চুরি করে না তাকেও খাওয়ায়, আমি এরকম জিনা করি এরকম আমাকেও খাওয়ায়, আরেকজন জিনা করে না তাকেও খাওয়ায়। দুনিয়ার ভিতরে যেমন আপনার আমার ধারণা, কিয়ামতের দিন আপনার আমার ধারণা এমনটা আল্লাহ তাআলা ঠিক রাখবেন না। আল্লাহ আল্লাহর মতো বিচার করবেন, আল্লাহ আল্লাহর মতো বিচার করবেন। আপনার আমার ধারণা সব লাঞ্ছিত হয়ে যাবে, সব ধারণা নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ দুঃসাহ করে ফেলবেন। আল্লাহ আল্লাহর মতো করে বিচার করবেন। যেমনটা কোরআনের কিছু আয়াতের ভিতরে আল্লাহ আংশিক ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা আংশিক ধারণা দিয়েছেন কিভাবে বিচার করবেন। আমাদের ধারণা অনুযায়ী হবে নাকি ওই রবের মহা শক্তি অনুযায়ী হবে? আল্লাহ তাআলা কিছুটা ধারণা দিয়েছেন। দুনিয়ার ভিতরে আমাদের মনে হয় যে আমরা বাহিরে গুনাহ করব, মানুষ তো সাক্ষী থাকবে, অতএব এরকম গুনাহ করবো না, ঘরের ভিতরে গিয়ে করবো, ঘরের ভিতরে গিয়ে করবো, আড়ালে করবো, আড়ালে করবো, গোপনে করবো, এরকম কম্বলের নিচে করবো, বাথরুমের ভিতরে গিয়ে করবো। সাবধান, এমনটা করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, সূরা ইয়াসিনের ভিতরে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও বান্দা, দুনিয়ার ভিতরে যখন তোমরা ধারণা করো আমি আল্লাহ তোমাদের ধারণা অনুযায়ী কিয়ামতের দিন বিচার করব না, আমার বিচার তোমাদের ধারণা অনুযায়ী হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। দুনিয়ার ভিতরে তোমরা মিথ্যা কথা বলার সুযোগ আছে। কত মানুষ কিছুক্ষণ আগে খাইছে, তারপরে বলে খাই নাই। একজনকে মুখ দিয়ে আঘাত করছে, কিছুক্ষণ পরে বলে তুমি তাকে কিছু বলছো বলে না, আমাদের তাকে মারছো বলে না, আমারই নেই। মুখ দিয়া 10 মিনিট আগে একটা করছি, কিছুক্ষণ পরে জবাব দিয়ে বলি যে না এটা করি নাই, এটা আমার দ্বারা হয় নাই। মুখ বন্ধ করে বলে যে না আমার দ্বারা হয় নাই, স্পষ্টভাবে মিথ্যা কথা বলে। এই জবানের একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলা। সেই পাওয়ারে, সেই শক্তিতে মানুষ সত্য বলে মিথ্যাও বলে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তোমাদের ধারণা আমি আল্লাহ তোমাদের মেজাজ অনুযায়ী, তোমাদের ধারণা অনুযায়ী কাল কিয়ামতের দিন বিচার করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি দিয়েছি। সব অঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, একটা শক্তি দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু জবানকে, এই যে জবান, এই জবান আল্লাহ যদি চাইতেন তাহলে কান দিয়ে কথা বলা যেত না, তাও বলা যেত। আল্লাহ যদি চাইতেন নাক দিয়ে কথা বলা যেত, আল্লাহ যদি চাইতেন হাত দিয়ে কথা বলা যেত। কিন্তু আল্লাহ পাওয়ার দিয়েছে একমাত্র এই জবানকে, মুখে। এই জবানকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি দিয়েছি, কিন্তু জবানের সুইচটাকে অন করে দিয়েছি। দুনিয়াতে পাওয়ার দিয়েছে জবানের, দুনিয়াতে পাওয়ার দিয়েছে জবানের। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই জবানের পাওয়ারটাকে আমি কাল কিয়ামতের ময়দানে অফ করে দিব, সুইচ অফ করে দিব। জবানের অফ, সুইচ অফ থাকবে, এই জবান তালা লাগাই দিবে, এই জবান তালা লাগাই দিবে, থাকবে, কথা বলতে পারবেন। জবান থাকবে, ঠোঁট থাকবে, জিহ্বা থাকবে, দাঁত থাকবে, কিন্তু আপনি আমি এই জবান দিয়ে কেউ কথা বলার শক্তি থাকবে না। কেন? ওই যে এই জবানের যে একটা অভ্যাস, 10 মিনিট আগে যেটা করছেন 10 মিনিট পরে উঠে ফেলাইছেন, 10 মিনিট পরে উঠেই ফেলাইছেন। তো আল্লাহ তাআলা জানে এই বান্দা এই জবান দিয়ে বড় নাফরমানি করে, দুনিয়াতেও নাফরমানি করছে, আজকে আখিরাতে কিয়ামতের ময়দানেও নাফরমানি করতে পারে। এই জন্য আল্লাহ কি বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ইয়াকসিমুন, মানুষের হাত বলবে, পা বলবে, আল্লাহ ও বান্দা আমি হাত দিয়ে আমি পা দিয়ে অমুক খারাপ কাজটা সম্পাদন করেছি, অমুক খারাপ কাজ করেছে, আল্লাহ তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা করো, আল্লাহ তুমি তাকে শাস্তি দাও। কে বলবে? হাত বলবে, মানুষের পা বলবে। আল্লাহ সব কিছুর পাওয়ার দিয়ে দিবেন, জবানের পাওয়ারটা উনি অফ করে দিবেন, জবানের সুইচ অফ। আল্লাহ তাআলা হাতের ক্ষমতা দিয়ে দিবেন, পায়ের ক্ষমতা দিয়ে দিবেন, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে আল্লাহ তাআলা দুনিয়াতে জবানের পাওয়ার দিতে পারে, ওই আল্লাহ তাআলা এই জবানটা থেকে আমাদের ময়দানে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা হাত এবং পায়েরও ক্ষমতা দিতে পারে। শুধু তাই না, শুধু তাই না, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, আল্লাহ তাআলা শুধু হাতের জবান খুলে দিবেন, হাত কথা বলবে না, শুধু পা কথা বলবেন তাও না। আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, আল্লাহ কি বলে? কাল কিয়ামতের ময়দানে জবান তো বন্ধ হবে, আমি আল্লাহ তাআলা হাতের পাওয়ার বাড়াই দিব, পায়ের শক্তি বাড়াই দিব। শুধু তাই না, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা হাতের শক্তি আমি আল্লাহ তাআলা দিব, পায়ের শক্তি দিয়ে দিব। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, আমি আল্লাহ তাআলা কানের শক্তি দিয়ে দিব। ওয়াসামউহুম ওয়া আবসারুহুম, আমি আল্লাহ চোখের শক্তি দিয়ে দিব। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অংশকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। পার পাওয়ার উপায় নাই। আপনি বলবেন যে আমি বাহিরে গুনাহ করব, মানুষ দেখবে, অতএব বাহিরে গুনাহ করব না, ঘরের ভিতরে গিয়ে গুনাহ করব, ঘরের ভিতরে নেশা করব, আড়ালে গিয়ে জিনা করব, গোপনে গোপনে সাক্ষী ছাড়া সুদের কাজ করব, টেবিলের নিচ দিয়ে ঘুষের কাজ করব। আপনি যতই বলেন, যতই মানুষকে না দেখান, কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পাওয়ার দিয়ে দিবেন, ওই অঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সাবধান। পার পাওয়ার কোনো উপায় নেই, কোনো উপায় আল্লাহ তাআলা রাখবেন না, কোনো উপায় আল্লাহ তাআলা রাখবেন না। যখন বান্দা দেখবে আইরে কেউই তো দেখে নাই, দুনিয়ার কেউই তো দেখে নাই, তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী কই থেকে আসলো, কে সাক্ষ্য দিল? তখন মানুষ ডাক দিয়ে বলবে এই শরীরের চামড়াকে, আমি তো গুনাহ করছি বাথরুমের ভিতরে, আমার তো কেউ দেখে নাই, তাহলে তুমি কিভাবে? তুমি আমার শরীর, আমি তোমাকে গোসল করে পরিষ্কার করছি, সাবান দিয়ে ধুইছি, ময়লা হইলে আমি তোমাকে পরিষ্কার করছি, তোমাকে সতেজ রাখার জন্য আমি খাবার খাইছি, আমি পেটের ভিতরে পানি দিছি, আমি তোমার স্বার্থের জন্য এত কিছু করছি, আর তুমি আজকে আমার সাথে নাফরমানি করবা, আজকে তুমি আমার সাথে নাফরমানি করবা। এই পাওয়ার কোথা থেকে পাই? কে বলবে? মানুষ বলবে, এই মানুষের এই শরীরের চামড়াকে বলবে কে আজকে তুমি আমার সাথে নাফরমানি করার পাওয়ার কোথা থেকে পাই? কে দিল তোমাকে এই পাওয়ার? কে দিল তোমাকে পাওয়ার? তখন যখন মানুষ বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও শরীরের চামড়া, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? কে তোমাদেরকে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে? শরীরের চামড়া করে ডাক দিয়ে বলবে ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। শরীরের চামড়া ডাক দিয়ে বলবে কি? যে রব আসমান জমিন সব কিছু বানাইছে, যে মালিক তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, তোমার দিন দান করেছে, তোমাকে রিজিক দিয়েছিল, যে খোদা, যে রব, যে সৃষ্টিকর্তা, সব কিছু সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছিল, ওই রবই আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কিভাবে পারবো? কারো ক্ষমতা নাই, যত বড় দন্তের মালিক হোক না কেন, ফেরাও, নমরুদ, কারুন, হামান, সাদ্দার, তাদের চাইতে তার বড় কেউ বলে, তাদের চাইতে মহাশক্তিধর জনবল শক্তির অধিকারী
করার জন্য বিন্দু পরিমাণ শক্তি ব্যয় করে। অতএব মোহতারাম হাজিরিন, গুনাহ যতই হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, আল্লাহকে কিন্তু ফাঁকি আমরা কেউ দিতে পারবো না, কেউ দিতে পারবো না ফাঁকি, কেউ ফাঁকি দিতে পারবো না। এজন্য যথাসম্ভব চেষ্টা করা, প্রকাশ্যেও গুনাহ না করা, অপ্রকাশ্যেও গুনাহ আমরা লিপ্ত হব না। গুনাহ করলে অবস্থা বড় করুণ হয়ে যাবে। হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে গুনাহ যদি হয়ে যায়, অপরাধ যদি হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুল খাত্তাঈনা কুল্লুকুম খাত্তাউন কুল্লু উম্মতি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহ হবে, কিন্তু উম্মতের ভিতরে গুনাহগার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো ওই উম্মত যে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। যে উম্মত গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই উম্মত যদিও গুনাহগার তারপরেও শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। তারপরেও শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন হাত্তা ইউমিনাজ যামবি কামান লা যামবা। গুনাহগার যদি গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ নবী বলেন যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলাইয়া তওবার মতো তওবা করতে পারে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, ওই গুনাহগার হাজার বছর গুনাহ করার পরে যদি তওবা করে, গুনাহ করার পরে তওবা করার পরে আল্লাহ তাআলার কাছে ওই গুনাহগার বান্দা একজন মাসুম বাচ্চা, যে মাতৃগর্ভ থেকে মাত্র দুনিয়াতে প্রসব করলো, সে যেরকম মাসুম, তার কোনো গুনাহ নাই, তওবাকারী বান্দা তওবার পরে ওইরকম গুনাহমুক্ত জীবন যাপন করে। সুবহানাল্লাহ। তওবাকারী ব্যক্তি মাসুম বাচ্চার ন্যায় গুনাহমুক্ত জীবন যাপন করে। রাসূলের কথা, আপনার আমার কথা। তাহলে গুনাহ হবে, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, ছোট হোক বড় হোক, দিনে হোক রাত্রে হোক, আলো অন্ধকারে, যে সময় হোক, আমাদের জন্য করণীয় হবে সঙ্গে সঙ্গে তওবা করা। তওবা করতে পারলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের ভিতরে আসছে একটা ঘটনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের একজন লোক নাম কিফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিফিল এমন একজন বান্দা ছিল, এমন কোন নাফরমানি নাই সে করে, তার দ্বারা এমন কোন অন্যায় নাই যেগুলো তার দ্বারা সংঘটিত হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, তো তার ঘটনাটা শোনাইতেছেন। এর ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে, অনেক বড় একটা শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের ভিতরে একজন লোক ছিল, নাম ছিল কিফিল। এমন কোন গুনাহ নাই যে তার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় নাই। দুনিয়ার ভিতরে সব ধরনের গুনাহের ভিতরে নিয়োজিত ছিল এই কিফিল। আল্লাহ একবার অভাবের জিন্দেগি যাপন করতেছে, কিছু টাকার প্রয়োজন, দৌড়ে গেল কিফিলের কাছে, কিফিল আমার কিছু টাকার প্রয়োজন। কিফিল রাখতে হবে, আমি তো মানুষকে এমনি টাকা দিই না, বলে কি হিসাবে টাকা দাও? বলে মানুষকে আমি টাকা দিই সুদে। আল্লাহ তাআলার বান্দা বড় অন্যায় করছে, বড় জালেম, বড় জুলুম করছে, এমন কোন অপরাধ নাই হাদিসের কিতাবের ভিতরে আসছে সে করে নেয়, নাম তার কিফিল। তো এক মহিলা অভাবের কারণে গেছে কিছু টাকার জন্য, দেখি কিছু টাকা ঋণ করে আনা যায় কিনা। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে সব ধরনের নাফরমানি করতে পারে, তার ভিতরে তো দয়া থাকার কথা না। কিছুক্ষণ আগে বলছি যে যারা নাফরমানি করবে তাদের দিন শক্ত হয়ে যায়, তাদের দিন শক্ত করে দেন আল্লাহ তাআলা। তাদের জবান দিয়ে ভালো কথা বের হয় না, তারা ভালো কিছু চিন্তা করতে পারে না। তারা যার তার সাথে, মা নাই, স্ত্রী নাই, ছেলে সন্তান নাই, সবার সাথে অন্যায় কাজ করে, সবার সাথে অন্যায় আচরণ করে। তো এই কিফিলের কাছে
টাকার জন্য গেছে একজন মহিলা, এলাকার একজন মহিলা, তাকে কি এমনি টাকা দিয়ে দিবে? তাকে কি এমনি টাকা দিয়ে দিবে? কিবিল কি বলছে যে না, আমি তো এমনি টাকা দিই না। বলে কি হিসাবে টাকা দাও? বলে আমি সুদে টাকা দিই, আমি সুদে টাকা দিই, সুদ ছাড়া আমি টাকা দিই। চিন্তা করে দেখেন, যারা জুলুম করে, অন্যায় করে, তাদের কাছে তো এগুলো কোনো কিছুই মনে হবে না, সুদের সুদ মনে হবে না। যারা আল্লাহ, যাদের অন্তর আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, তাদের তো সুদ আর সুদ মনে হবে। কিন্তু সুদ যে কত বড় গুনাহ, এটা যে কত বড় গুনাহ, হাদিসের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে সুদের গুনার পরিমাণ কি বলছে? মিসলা আইয়ান কিহা রাজুল উম্মাহু, মিসলা আইয়ান কিহা রাজুল উম্মাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খাওয়ার গুনাহ ৭৩টা গুনাহ আছে। সুদ খাওয়ার গুনাহ ৭৩টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করার গুনাহ। আমরা নাউজুবিল্লাহ, মায়ের সাথে জিনা করার গুনাহ। মুহতারাম হাজিরিন, আমার ভাই যদি আমার সাথে ভালো আচরণ না করে, তার সাথে কথা বন্ধ করে দেই, আমার ভাই যদি নেশা করে, বাড়ি থেকে বের করে দেই, আমার ভাই যদি মানুষের গীবত করে, জিনা করে, মানুষের যদি মানুষের কাছে মানুষের সাথে অন্যায় আচরণ করে, বাড়ি থেকে বের করে দিই, 2 দিন পর তার সাথে কথা বলি না, ভাই বলে পরিচয় দিই না, কিন্তু আপনার ভাই ঘরের ভিতরে বসিয়া আপনার মায়ের সাথে জিনা করতেছে সুদ খাইয়া, এই জন্য আপনার আমার দিন বিন্দু পরিমাণ খারাপ লাগে। আপনার আমার দিনের ভিতরে বিন্দু পরিমাণ খারাপ লাগে না। কি করতেছে আপনার ভাই? আপনার ভাই ঘরের ভিতরে বসিয়া সুদ খায়, আর সুদের গুনাহ কি? মায়ের সাথে জিনা করা। আপনার ভাই মায়ের সাথে জিনা করে আপনার দিনের ভিতরে একটু আঘাত লাগে না? আপনি বলেন না ভাই যে তুমি মায়ের সাথে জিনা কিভাবে করো, সুদ খাওয়া বন্ধ করে দাও, এই গুনাহ থেকে বের হয়ে আসো। অথচ দেখা যায় সামান্য সামান্য বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা বন্ধ হয়ে যায়, ভাই থেকে আলাদা হয়ে যায়, পরিবার থেকে ভাই বলে ভাই পরিচয় দেয় না। অথচ এত বড় গুনাহ যে আমাদের সমাজে অহরহ পরিবাররা, অহরহ ছেলেরা, বাবারা করতেছে, আমাদের তার জন্য বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ হয় না, বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ হয় না। এজন্য যারা এই নাফরমানিমূলক কাজের ভিতরে জড়িত আছি, আল্লাহ রাস্তায় ব্যবসায় বের হয়ে আসেন, বের হয়ে আসেন। অনর্থক মায়ের সাথে জিনা করে নিজেকে বড় অপরাধী সাব্যস্ত করেন না। মায়ের সাথে জিনা করা, প্রতিনিয়ত মায়ের সাথে জিনা করা। অন্য হাদিসের ভিতরে আসছে, অন্য হাদিসের ভিতরে আসছে 36 বার জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে ওই পরিমাণ গুনাহ হবে। বলে নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন কি পরিমাণ গুনাহ সুদের ভিতরে আছে। অথচ আমরা সাদরে গ্রহণ করে নিতেছি, বলে আমি মাযুর, আমি চলতে পারি না, আমি তো ঠিক মতো চলতে পারি না, আমার জন্য কি শরীর মাফ হবে না? আমি তো কামাই রুজি করতে পারি না, আমি ব্যাংকে টাকা আছে, এই জন্য সুদে চলতেছি। এটাও তো আল্লাহ তাআলা দেখবেন, কত যুক্তি। আমি চলতে পারি না, অসহায় মানুষ, ছেলে মেয়ে দেখতে হবে, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, আমার তো কষ্ট হয় চলাফেরা, এই জন্য ব্যাংকে 10 লাখ টাকা রাখছি। রাখেন, সমস্যা নাই। আপনার প্রতিনিয়ত জিনার গুনাহ হইতেছে, আর কাল কিয়ামতের ময়দানে তো আসি, কি পরিমাণ শাস্তি হবে সেটা ওই জায়গায় দেখা যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এই কাজে আসি, বের হয়ে আসে। আল্লাহ তাআলার কাছে পরিচয় কঠিন হয়েছে, জবাব দিতে পারবো না, জবাব দেওয়া আপনার আমার জন্য কঠিন হয়েছে। তো ওই মহিলা ডাক্তার বলল, বিবি তুমি যদি আমার কাছে সুদ চাও, তাহলে তো আমি অন্য জায়গা থেকে টাকা নিতে পারতাম, আমার তো এরকম সুদ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, আমি তো দিতে পারবো না, কিন্তু আমার টাকার বড় প্রয়োজন। কি বিল ডাক্তার কি বললো? আল্লাহর রাব্বি টাকা যদি বড় প্রয়োজন হয়, টাকা আমি তোমাকে দিব, কিন্তু একটা শর্ত আছে, সুদ দেওয়া লাগবে না। মহিলাকে মনে করছে কাম হয়ে গেছে, সুদ লাগবে না, টাকা যখন দিবে তাহলে টাকা আমার দরকার, দেন টাকা দেন। কি চাই আপনার? বলেন কি চাই আপনার? কি লাগবে? কি লাগবে? তখন কিফিল বড় জালেম, অন্যায় তো দুনিয়ার এমন কোন অন্যায় নাই সে করে নাই। দেখছে টাকায়, দেখছে ওই মহিলা কি বড় সুন্দরী, মহিলা বড় সুন্দরী। মহিলাকে ডাক দিয়া বলল, তুমি যদি আমার সাথে সময় দাও তাহলে আর কোনো সুদ লাগবে না, আমি তোমাকে এমনি এমনি টাকা দিই। তুমি যদি আমাকে অমুক সময় দাও তাহলে টাকা সুদ লাগবে না, আমি তোমাকে এমনি এমনি টাকা দিই। মহিলা তো অন্য উপায়, কোনো গতি নাই, কারো কাছে টাকা পায় না, কারো কাছে টাকা পায় না। প্রতিবেশী লক্ষ লক্ষ টাকা আছে, ঋণ দেয় না। আত্মীয় স্বজন লক্ষ লক্ষ টাকা আছে, ঋণ দেয় না।
এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার মান্যগণ্য ব্যক্তি, টাকা আছে লক্ষ লক্ষ, ঋণ চায় কিন্তু ঋণ দেয় না, শুধু দিবে না। সাবধান, মনে রাখবেন সামাজিকভাবে আপনার আমার জন্য দায়িত্ব। কোন মানুষ হাদিসের ভিতরে আসছে, সমাজের ভিতরে যদি 50 জন মানুষ থাকে আর 50 জনের ভিতরে যদি 49 জন মানুষ সুখে থাকে, আর একজন মানুষ যদি দারিদ্র থাকে, তাকে যদি দারিদ্রতা গ্রাস করে, সে দারিদ্রতার চাপে পড়ে সে যদি চুরি করতে যায়, তাহলে হাদিসের ভিতরে আসছে এই দারিদ্রতার কারণে সে যে চুরি করবে, এই চুরি করার কারণে যে পরিমাণ গুনাহ হবে, ওই গুনাহ সমাজের 50 জন মানুষের গাড়ির ভিতরে নিতে হবে। সমাজের 50 জন মানুষের গাড়ির ভিতরে নিতে হবে। তোমরা কেন দেখলা না সমাজের 50 জন মানুষ, তোমরা একজন মানুষ সমাজের ভিতরে কষ্ট করে, আর তোমরা 49 জন মানুষ সমাজের ভিতরে সুন্দরভাবে বসবাস করতেছ? তোমরা কি একটু মায়া হইল না যে এই লোকটা কিন্তু তাকায়, একটু তাকায় দেখি, একটু কি মায়া হইল না? এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা করতে হবে। কোন নারী সমাজের ভিতরে অবাক কোনভাবে জীবনযাপন করতেছে, ঠিক মতো মেয়ে বিবাহ দিতে পারে না, দুইটা ছেলে মেয়ে আছে, লালন পালন করতে পারে না, বৃদ্ধ মা বাবা আছে, ছেলেরাই কিন্তু মা বাবাকে দেখতে হয়, টাকা নাই। যদি সে বাধ্য হয়ে প্রস্টিটিউট হয়ে যায়, যদি বাধ্য হয়ে যদি ব্যবসাখানায় সে ওই মহিলা চলে যায়, তাহলে সমাজের 50 জন মানুষের এই দায়িত্ব নিতে হবে। সমাজের 50 জন মানুষের তার যে গুনাহটা হবে, এই গুনাহ ভাগ করে সমাজের 50 জন মানুষের দিতে হবে। অতএব টাকায় দেখি কোন মানুষ দারিদ্রতার কারণে, অভাবের কারণে কোন গুনাহের ভিতরে জড়িত আছে কিনা। যদি থাকে, তাহলে আমরা সমাজের মানুষের নৈতিক দায়িত্ব হলো তাকে 50 জন মানুষ সহযোগিতা করে তাকে এই দারিদ্রতার জীবন থেকে বের করে নিয়ে আসে। দারিদ্রতার জীবন থেকে বের করে নিয়ে আসা সমাজের মানুষের দায়িত্ব, মানুষের কর্তব্য। কিন্তু কি বললো মহিলাকে, যে আমি তোমাকে টাকা দিব যদি তুমি আমাকে সময় দাও, যদি তুমি আমাকে সময় দাও। অমুকদিন আল্লাহ বান্দি কিফিরের কাছে গেল সময় মতো, কিফির তার মনের বাসনা পূরণ করার জন্য রেডি হয়ে গেছে। ওই মহিলার সামনে যখন গেছে, রানের কাছে গেছে, মহিলার চোখ থেকে পানি পড়তেছে টপ টপ করে। কিফির ডাক দেয়া বলে, আল্লাহর বান্দি আমি তো তোমাকে জোর করে এমন কাজ করি নাই, তুমি কেন তোমার চোখের মধ্যে পানি? আমি জোর করি নাই তো, তুমি রাজি হয়েছো, তুমি রাজি হয়েছো এই জন্য আমি তোমার কাছে আসছি। আর যদি রাজি না হইতাম তোমাকে টাকাও দিতাম না, তোমার কাছে আমি আসতাম। কিফির বলতেছে, কথার ভিতরে যুক্তি আছে, কথার মধ্যে যুক্তি আছে। আল্লাহ বান্দি ডাক দিয়া বলে, কিফির আমি কেন কাঁদতেছি তুমি জানো নাকি? আমি আল্লাহ বান্দি জীবনে কোনোদিন এমন কোন অপকর্মের ভিতরে লিপ্ত হই নাই। আমি যদি আজকে এমন অপকর্মের ভিতরে লিপ্ত হই, আল্লাহ না করুন যদি আজকে দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহর কাজ করে কালকে আমি তো একজন জিনাকারী মহিলা হিসাবে দাঁড়ায় যাব। তখন কি জবাব দিব? কি জবাবটা দিব আপনার কাছে? আমি তো কোনোদিন এমন অন্যায় করি নাই, আর আমি তো ইচ্ছা করে আমি এমন কাজ করতেছি না, কিন্তু আমার ইচ্ছায় না, আমার মন ভালো লাগতেছে, আমার মন চাইতেছে, আমার স্বামীকে সময় লাগে, তোমাকে সময় দিতেছি, আমার স্বামী ভালো লাগে না, তোমাকে ভালো লাগে, তোমার টাকা ভালো লাগে, এমনটার জন্য তো আমি করতেছি না। আমি করতেছি বাধ্য হয়ে। সমাজ আমাকে সহযোগিতা করে না, প্রতিবেশী আমাকে সহযোগিতা করে না, এলাকাবাসী আমাকে সহযোগিতা করে না, এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমি তো এই কাজ করতেছি। আল্লাহ না করুন যদি আমি মারা যাই, তাহলে কালকে কি জবাব পাই আপনার কাছে? আল্লাহ বান্দি এই কথা যখন বলল, তখন কিফির ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এ কার কালার করলাম? মানুষ তো দুনিয়াতে আমরা দেখি, দুনিয়াতে আমরা আমাদের বর্তমান সমাজে দেখি, বর্তমান সমাজ এমন পরিস্থিতি হয়েছে, টাকার জন্য মানুষ পাগল, টাকার জন্য মানুষ পাগল। এমনও আছে টাকার জন্য 50 বছর 45 বছর বৃদ্ধ লোকের কাছে, বাবা মেয়ের বাবা 15 বছর মেয়েকে 45 বছর যুবকের কাছে, 45 বছরের যুবক বলা যায়, 45 বছরের মানুষের কাছে করে দেয় টাকার কারণে। মেয়েরাও অহরহ বিভিন্ন সময় নিউজ আসতেছে, মেয়েরা অহরহ 18 বছর 19 বছর 20 বছর 21 বছরের মেয়ে 60 বছরের লোকের সাথে চলে যেতেছে। কেন? টাকা 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 আছে, সুখ শান্তির দরকার নাই, টাকাই সুখ, টাকাই সব সুখ এনে দিবে। তো কিফির চিন্তা করলো, আমি এত টাকার মালিক, আমি এত টাকার মালিক, ওই মহিলার তো ইচ্ছা করে আমার কাছে আসার কথা আমার টাকার জন্য, আমাকে হাত করার জন্য, কিন্তু ওই মহিলা আমার কাছে আসলো, আসার পরে আমি তার কাছে যাবো, এই জায়গায় চোখের পানি বানাইতেছে, তাহলে
এই মহিলা যার জন্য কাঁদতেছে তিনি না জানি কত বড়, তিনি না জানি কত বড়, তার প্রতি যে এই পরিমাণ বিশ্বাস, এই পরিমাণ ভয়, না জানি তিনি কত বড়। এই অনুশোচনা কার ভিতরে আসলো? আল্লাহর বান্দা কিফিলের ভিতরে আসলো। আল্লাহর বান্দা কিফিলের ভিতরে আসলো। কিফিল কি বললো? আল্লাহ, একজন সাধারণ নারী যদি তার অন্তরের ভিতরে এই পরিমাণ ভয় থাকে, টাকা নাই, অভাবের সংসার, অভাবিত, চলতে পারে না, খাইতে পারে না, ঠিক মতো কোনো কিছু করতে পারে না, তারপরেও যদি ওই নারী আল্লাহ তোমাকে না ভুলে তোমার ভয় অন্তরে থাকে, এত ধন সম্পদ, এত কিছু তুমি আমাকে দান করছো, আর আমি কিফিল এখন পর্যন্ত তোমার ভয় অন্তরে না নিয়া তোমাকে না দেখা দুনিয়ার ভিতরে বসে আছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, কিফিল যখন বললো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই জীবনযাপন করতে চাই না, জুলুমের জীবনযাপন আমি কিফিল আর করতে চাই না, আজকে এখান থেকে আমি তওবা করলাম, আল্লাহ আর কোনোদিন আমি এই গুনাহ দ্বিতীয়বার করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই তওবা করে কিফিল রাত্রেবেলা ঘুমাইল, রাত্রেবেলা ঘুমাই গেল, হঠাৎ করে সকালবেলা সংবাদ আসলো কিফিল মারা গেছে। কিফিল মারা গেছে, এলাকার ভিতরে হইচই শুরু হয়ে গেছে যে আল্লাহ বাঁচলাম। এলাকার মানুষ কি বলতেছে? বাঁচলাম, এলাকাটা বিপদমুক্ত হয়েছে, এলাকা বিপদমুক্ত হয়েছে, এর মতো জালেম এলাকার ভিতরে কেউ ছিল না, এলাকা বিপদমুক্ত হয়ে গেছে। যেমন আমাদের কিছুদিন আগে ওই যে এলাকার ভিতরে শেরপাড়া, আমার এদিকে শুনলাম এলাকা গাঞ্জা মুক্ত হয়েছে, এলাকা গাঞ্জা মুক্ত হয়েছে। অনেকেই বলছো, আপনি আমি জানি ওই লোকে গাঞ্জা মৃত্যুর আগে হয়তো বা পরিপূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, পরিপূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আপনি আমি কিভাবে তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা দিই? এই অধিকার কে দিচ্ছে আপনাকে আমাকে? যারা মারছে, যেহেতু ইসলামী আইন দেশের ভিতরে নাই, তারা প্রত্যেকেই কবিরা গুনাহ করছে। যারা মারছে তারা প্রত্যেকেই কবিরা গুনাহ করছে, আর যারা খুশি হয়েছে তাদেরও অন্তরের দ্বারা খুশি হওয়ার কারণে তারাও গুনাহগার, তারাও গুনাহগার হবে। তো রাত্রেবেলা এই কাজ, সকালবেলা সংবাদ শুরু হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ এত বড় জালেম দুনিয়া থেকে বিদায় নিছে, আমরা সবাই খুশি, সবাই খুশি হয়ে গেছে। এলাকার ভিতরে সবাই তো জানে যে এই মুক্তি নাফরমান, খারাপ কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সাথে অন্যায় আচরণ করে, মানুষ খুশি হওয়া তো কি হবে? সকালবেলা পুরা এলাকা জমজম হয়ে গেছে। দুঃখের বিষয় হলো সত্য, মানুষের এই প্রোগ্রাম যখন বাহিরে এরকম শুরু হয়ে গেছে, তখন হঠাৎ করে কিছু বান্দা তার বাড়িতে যখন গেল, ওই বাড়ির ভিতরে, বাড়ির গেটের ভিতরে একটা শব্দ লেখা, একটা বাক্য কুদরতিভাবে লেখা। বাক্যটা কি? কদ গফারাল্লাহু, কদ গফারাল্লাহু লিকিফলিন, কদ গফারাল্লাহু লিকিফলিন। ওই বাক্যের অর্থ হইল আল্লাহ তাআলার কাছে যে ওই আগের দিন কিফিল আল্লাহর কাছে তওবা করছে, যদিও এক ওয়াক্ত নামাজ পড়ছে না, রোজা করছে না, হজ করছে না, যাকাত দেয় নাই, কিন্তু গুনাহ যে বর্জন করার যে একটা আজমবিল জজম করছে, আল্লাহ তাআলা এই তওবার কারণে কিফিলকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যে অবাক হয়ে গেছে, কি কারণ? পুরো ওই নারীকে জিজ্ঞাসা করে, নারী বলে যে এই ব্যক্তি এই অপরাধের পরে আল্লাহ তাআলার কাছে তওবা করছে। মুহতারাম হাজিরিন, এই জন্য কে কোন সময় আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এটা বলার কোনো সুযোগ নাই। অন্যায়ভাবে মানুষকে মারাও যাবে না, মানুষের ব্যাপারে এরকম তহমত দেওয়া যাবে না, বরং অন্যায় কাজও করা যাবে না। যদি অন্যায় হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তওবা করাই হবে মুমিনের কাজ, সঙ্গে সঙ্গে তওবা করাই কি হবে? মুমিনের কাজ হবে। যদি হয় তাহলে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গুনাহগার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজার বছর যদি গুনাহ করো তবু আমার রহমত হইতে নিরাশ হও না। হাজার বছর গুনাহ হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেন নিরাশ হও না? কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা হাজার বছরের গুনাহকে মাফ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ মাফ করতে পারে যে কোনো মুহূর্তে। এই জন্য গুনাহ হয়ে গেলে প্রকাশ্যে অপ্রকাশ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, মুমিনের কাজ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করে পবিত্র হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো, উত্তম উত্তম কথাগুলো আপনাকে আমাকে পালন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুবহানাল্লাহ